লাগছে ওকে দেখতে। সুন্দর করে রেডি করে দিয়েছি, দারুণ লাগছে। এই দেখো ঋতুরানী রেডি হয়েছে, এখন ওকে নেল পালিশ পরছে, লাস্ট ফিনিশিং। আর সব রেডি হয়ে গেছে, নেল পালিশ করতে ভুলে গেছে। আর এই যে শাড়িটা পরেছে, খুব সুন্দর লাগছে ওকে দেখতে, দারুণ লাগছে, খুব সুন্দর করে সেজেছে। আর এখন বাজে ঘড়িতে 10:30। আর আমার ভাইপো রেডি হয়ে টিভি দেখছে। এই যে দেবো, এখনও চুলটা আমার শোকায়নি, যার জন্য তো আমার মা বলছে তোদের কখন হবে তার ঠিক নেই, আমরা সব ইয়ে করেছি। তো আমি এরকম করে সাজুগুজু করে নিয়েছি, সুন্দর একটা শাড়ি পরেছি। অবশ্যই শাড়িটা ঋতুর, আমার নয়। দেখাবো ফাইনালি কেমন লাগছে আমাকে, তোমরা একটু বলো। এই যে এরকম করে সেজেছি। আর বাবু স্নানে গেছে, আমিও চুলে ফুল দেবো, স্নান করলাম তো চুলটা ভিজে, তাই। তো মা বকবক করছে, মানে বকছে, বকবক না মানে বকছে যে তাই কখন যাবি আর কখন খাবি, খাওয়া দাওয়া সব শেষ, মানে আমি আর আমরা গিয়ে আর কেউ খেতে পাবো না, ঋতু আমি। মা বলছে তোরা গিয়ে আর কিচ্ছু খেতে পাবি না। তো সবার আগে বলি শুভ সকাল। এখন সকাল 10:30 বাজে। হ্যাঁ, তা আমি জাস্ট ঘুম থেকে উঠে 1 কাপ চা খেয়েছি, ঋতু যত্ন করে দিয়েছে চাটা, জাস্ট চাটা খেয়েছি, আর কিচ্ছু করিনি। আর ঋতু উঠেছে ভোর 5টায়, ও উঠে সব কাজ কামার লক্ষ্মী বইয়ের মতো করেছে। আর আমার মা বাইরে বসে রয়েছে, মা যাবে না এখন, মার জন্য দুপুরে একটু খাবার নিয়ে আসবো। আর রাত্রেবেলায় মাকে একটু নিয়ে যাব, বাইকে করে নিয়ে যাব, বাবু নিয়ে যাবো দিদাকে, আবার ও দিদাকে দিয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। আর সুন্দর করে আমরা সাজুগুজু করে নিয়েছি, এবার যাব বিয়ে বাড়িতে। আর আমরা আসবো সেই বিকেলে, মাকে বলবো যে বিকেলে আসবো। চলো, মার খুব অসুবিধা হয়ে যাচ্ছে জানো তো, মা না পারছে ফোন দেখতে, না পারছে টিভি দেখতে, যার জন্য আমার মায়ের মেজাজটা একটু খিটখিটে হয়ে গেছে। আর মা আমাদেরকে বলছে তোরা কখন খাবি, দেরি হয়ে গেছে। যাই হোক, মায়ের চিন্তা হচ্ছে। বাবু ঢুকেছে বাথরুমে, মা বলছে তোরা যেতে যেতে ওরা চলে যাবে, আমরা যে টোটোটাতে করে যাবো একবারে ওইখানে ধরে নেবো, একবার ফোন করে নেবো যে ওরা যদি বেরিয়ে যায় তো ওখানে গিয়ে আমরা ধরে নেবো। যাচ্ছি আমি আর ঋতু, এদিকে বসেছি, আর ওদিকে আমার 2 বাবা বসেছে। হ্যাঁ, সোনা বাবা বসেছে, 2 বাবা বসেছে, 2 বাবারই চশমা, সোনা বাবার ছোট ছেলেরও চশমা, বড় ছেলেরও চশমা, আমার 2 ছেলে বসে আছে এখানে। আর চলো, 2 জনাই পাঞ্জাবি, আজকে আমাদের সব পাঞ্জাবি স্পেশাল। 2 মা এদিকে বসে আছি, আর 2 ছেলে আমাদের ওদিকে বসে আছে। আর আমার মা আছে বাড়িতে, আমার মা অতিষ্ঠ হয়ে যাচ্ছে, মানে আমরা কখন বেরোবো কি না, অতিষ্ঠ হয়ে যাচ্ছে আমার মা। কিন্তু আমার বাবু ওখানে ফোন করলো ওদের বাড়িতে, বিমাদের বাড়িতে, বললো এখনো দেরি আছে 1/2 ঘন্টা। হ্যাঁ, হয় না কি, তাই হয় না, একা একা বেরিয়ে গেলে হবে না, 5 জনের হবে তারপরে না। আর এই দেখো আমাদের রাস্তা কেমন হচ্ছে, এই যে কেমন সবাই আসবে, ঘুম থেকে উঠবে, কাজ কাম সারবে, তারপরে আবার কালকে অনেকটা রাত জাগা হচ্ছে। তো এসেই আগে বৌদি বলল খেতে বসে পড়েছি, কারণ খেয়ে দিয়ে সবাই বেরোবো। ওদিকে সোনা বাবা ওর দাদা বসেছে, এদিকে আমি বসেছি। আর সকালে ছিল হচ্ছে লুচি, ছোলার ডাল, বোঁদে। আর এত সুন্দর রান্না হয়েছে না, খুব খুব সুন্দর রান্না হয়েছে, খুব সুন্দর আয়োজন, খুব সুন্দর রান্না বান্না। আর এখানে দাদা আর রিমা বসেছে, মানে ওই যে কী করে না, নানি মুখ করতে বসেছে। হ্যাঁ, তো সেটাই হচ্ছে, হাসাহাসি হচ্ছে আমাদের। আমার দাদাকে বলছি, ও দাদা আবার ইয়ে করছে। আর এই যে বৌদি এখন ডালা ধরেছে, পিছনে দাঁড়িয়ে, এটা আমার বৌদি। আর সবাই আমাদের দিদিরা সকলেই আছে, সকলেই বৌদি দিদি এরা সকলেই আছে। তো এই যে এইগুলো অনুষ্ঠানগুলো সব পরপর হচ্ছে, আর আমরা দেখছি। আর এটা আমার বড় ভাইজি, ওই যে লাল শাড়ি পরে, সাদা এই হলুদ শাড়ি পরে লাল ব্লাউজ, এটা হচ্ছে আমার বড় ভাইজি পিঙ্কি। মানে আমার কি বলবো, ছোটো ভাইজিটার বিয়ে হচ্ছে, বড় ভাইজিটার বিয়ে 3 বছর আগে হয়ে গেছে। আর আমি এগুলোতে হাত লাগাইনি, কারণ আমার হবে না, তাই শুভ কাজ তো, তাই আমি এগুলোতে হাত লাগাইনি। আর ওই যে ওই দিকেরটা, ওটা আমার বড় জামাই। তো সকলে অনুষ্ঠান করছে আর আমরা দেখছি। আর এত ভালো লাগছে না, বলে বোঝাতে পারবো না, ভীষণ ভালো লাগছে। আর ওই দেখো আমার বৌদি ডালা নিয়ে দাঁড়িয়ে আছে, আর এদিকে আমার ভাইজি, যেগুলো হয় আর কি অনুষ্ঠান, বিয়েবাড়ি মানে ভীষণ আনন্দ, ভীষণ মজা, ভীষণ ভালো লাগছে। আর এগুলো করতে হয়। তো দাদাদের ছাদে প্যান্ডেল করা হয়েছিল, মানে এই বাড়িটা অনেকটা বড়, আমার এই দাদার বাড়িটা, তো সেখানেই প্যান্ডেল হয়েছে, ছাদে প্যান্ডেল হয়েছে। আর একটা পাশের বাড়ি আর একটা দাদার ছাদে খাওয়া দাওয়া হয়েছে। তো এই সব মিলিয়ে মিশিয়ে হচ্ছে। আর এই যে এখন আমরা যাব জলসইতে, তো এটাই হচ্ছে। আর দাদা বকছে যে ছেলের বাড়ি থেকে গায়ে হলুদ আসবে। আর আমার ভাইজিকে দেখো কি মিষ্টি লাগছে দেখতে,
খুব সুন্দর লাগছে। এই দেখো হলুদ মেখেছে, মানে যেটুকু করতে হয় প্রিয়া সেটুকু করেছে, করে এখন আমরা ওই ড্রেসটা চেঞ্জ করে আর একটা ড্রেস করছি। আর ওই যে দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে আমার দাদা। তো আমার দাদা খুব রেগে গেছে, হ্যাঁ কখন যাবে এখনও যাচ্ছে না, বৌদিকে বকছে। তো এই যে এটা আমার বৌদি খুব ভালো মানুষ। আর এই যেটা আমার দাদা, তো আমি দাদা, ওই যে আমার দাদা নাচছে, আমার দাদা খুব ভালো মানুষ, রসিক মানুষ আমার দাদা, আর খুব এন্টারটেনিং মানুষ, মানে এত ভালো সব সময় উনি আমাদেরকে। তো এই যে আমাদের এখন বিয়ে বেরোচ্ছে, মানে ওই যে জল সইতে যাওয়া ওটা বেরোচ্ছে, আর সবাই নিজের মতো আনন্দ করছে, তার সাথে আমি, মানে ভীষণ ভীষণ মজার। এই যেটা আমার জেম্মা, যেটা নাচছে দুই নাতির হাত ধরে, বাবুর হাত ধরে। আর আমাদের বাড়ির সামনে না বড় একটা পুকুর, আর এই যে এই মন্দিরটা দেখছো এটা হচ্ছে আমাদের কৃষ্ণ মন্দির, আমাদের পাড়াতে হচ্ছে। আর আমার জেম্মা দুই নাতির হাত ধরে নাচছে। তো এই সব হাসি মজা হচ্ছে। আর আমি ঋতু খুব রোদ, আমার কাকিমারা পিছনে আছে, বৌদিরা, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না, এত আনন্দ হয়েছে। ওটা আমার একটা ভাইজি। তো আর আমি শাড়িটা পরে না খুব গরম লাগছে, মানে গরমে রোদে, আর আমাদের বেরোতেও একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে সবাই নাচছে, আনন্দ করছি। ওইটা আমার ভাগনাবো, মানে সকলের খুব খুব আনন্দ হয়েছে, এত আনন্দ করেছি আমরা। তো আমাদের এই যে ট্যাবলোগুলো বানিয়েছিল সেই সব মিলিয়ে মিশিয়ে। আর আমরা যাচ্ছি এই যে মানে লাল দিঘিতে আমাদের একটা পুকুর আছে, যেটা অনেকটা দূর আমাদের বাড়ি থেকে। তো সবাই নাচছে, আর আমার ভাইজি বলছে পিসমণি তুমি ওখানে গেলে হবে না, নাচতে হবে। তো সেটাই বলছে। আর এইটা আমার দিদিভাই, আমার বড় ভাইজির শাশুড়ি মা, যাই হোক দিদিভাই বলি আমি। আর এটাও আমার বৌদি, সকলে মিলে ভীষণ আনন্দ, খুব মজা, খুব আনন্দ। আর ওই যে ও হাই বলছে, ওটাও আমার একটা ভাইজি। আর ওই দেখো আমার সোনা বাবা, ছোটো ছেলে। এই ঋতু পিছিয়ে পড়েছে, ঋতু আর হাঁটতে পারছে না, দিদিভাই হাঁটতে পারছি না। তো আমাদের এত আনন্দ। আর আমার বৌদি বলছে নাচো, আমার বৌদি শুধু বলছে নাচো। এই যে খুব আনন্দ হয়েছে, প্রত্যেকে আমরা হাঁটছি। আর মানে সব থেকে যেটা বড় হচ্ছে, ভীষণ রোদ গরম, তো গিয়ে আমরা হাঁপিয়ে গেছি, আর পারছিলাম না, এত কষ্ট হচ্ছে। আর ঘাটে একদম আমাদের যেটা গরুর ঘাটের ঘাটে এসেছিলাম জল ভরতে, আমি ঋতু আর বাবু। এবার যাবো, আর পারছি না হাঁটতে, এবার আমরা অনেক টোটো করে বাড়ি যাবো, দেখি টোটোর অপেক্ষায় আছি, টোটো করে বাড়ি চলে যাবো। আর শরীর দিচ্ছে না, হাঁটতে পারছি না, আর খুব ক্লান্ত। আমরা ওই তো দুইয়েতে নামবো, কোথায় টোটো করে যাচ্ছে, আমরা পাচ্ছি না, শরীর খারাপ আমারও বাবু। আর বড়োবাবু থাকলে ছোটোবাবু আমার সাথে যাচ্ছে। হ্যাঁ, এখনও আমাদের অনেকগুলো প্রোগ্রাম আছে, এনার্জি থাকবে না। প্রথম হচ্ছে বেনারসি রাত্রে পড়ার সাজগোজের ব্যাপার আছে, দ্বিতীয়ত এখন রাত্রে রাখছে মেন, আর পাচ্ছি না। তো আর সবাইকে বললাম, ওরা বললো না আমরা হেঁটেই যাবো, না অনেক দূর আমাদের বাড়ি থেকে, আর পাচ্ছি না, চলো এবার যাবো, একটু ফ্যানের হাওয়ায় বসবো। তারপরে রাত্রে আছে আবার আমাদের কোনো যাত্রী আছে আজকে, এখন সবে শুরু। এখনই যদি আমরা এনার্জি লস করে ফেলি না বাবা, তাহলে আমাদের আর হবেই না, না বাবা। এই যে আমাদের মেয়ে আর জামাই বিশ্বজিৎ, এটা জামাই জানে ওটা, আর এটা আমাদের রিমা বুড়ি। এই যে রিমা বিশ্বজিৎ শুভ বিবাহ। হ্যাঁ, আমরা বাঙালি তো, তাই বাংলা দিয়েই লিখেছি বাংলা দিয়ে। এই যে চলো, দিনের বেলায় গেট হয়েছে এরকম করে সাজানো হয়েছে। ভাগ্নের অন্নপ্রাশন। বিশু এটা পরে এসেছিল, ফোন করে সাজুগুজু করেছি, আর ঋতু এরকম সাজুগুজু করেছে। চলো, কেমন লাগছে বলবি আমাদেরকে দুজনকে। আমাদের বাড়ি থেকে বলেছে তোরা 2 ঘন্টা ধরে সেজেছিস দুজনে। হ্যাঁ, চলো বিয়ে বাড়ি দেখাই। তো এখানে ঋতু একটু সাজুগুজু করেছে, ওকে কেমন লাগছে একটু বলো প্লিজ। আর ওর চুলটা খুব বড় তো, যার জন্য খুলে দেওয়া হয়েছে। আর ওটা আবার কাকিমা আর একটা দিদিভাই চলে গেল। তো আমাদের এই সব সাজগোজ হচ্ছে। আর ঋতু বললো দিভাই তাহলে তোমাকে একটু দেখিয়ে দিই চলো। তো আমার সাজটা, আমাদের ঋতুর সাজটা কেমন হয়েছে প্লিজ একটু বলো। আর একে একে গেস্ট আসছে, আর দাদা দেখাচ্ছে যে না চলো ওদিকে গেস্ট আসছে। তো এই হচ্ছে ব্যাপার। চলে এসেছি, আর দেখি চলো কোথায় পকোড়া কফি কি আছে। ও দেখি রিম্পা আসেনি কেন? কি হলো? আর আমার মা, আমরা একটুখানি সেজেছি তাই বলছে কতক্ষণ ধরে সাজছে। কার সঙ্গে সাজছে দেখো মা, এই জেঠিমা বলছে কার সাথে সাজছে রিম্পা। আর আমরা নিজেরা সেজেছি তাই আমার মা বকে বকে অস্থির করছে। এখনো হলো না, বলো একটু সাজবো না? হ্যাঁ, চলো বিয়ে এসছে।
এক নম্বরের বদমাইশ, একদিন আমার বাড়ি যায় না। ওর বরকে আজকে পরিচয় করলে তো বর বলছে কেমন বান্ধবী, কোনোদিন দেখিনি। তো আমার আইবড় এলাকার বান্ধবী রাখি জন্য এখন দেখে চেহারা দেখে কেউ বুঝবে না, কিন্তু হাতি হয়ে গেছে আমরা সব হাতি। এটা আমার বৌদি, এটা আমাদের ঋতু, আর এটা আমার মেয়ে যে মৌলি। আর ওখানে আমার বৌদিরা সব বসে আছে, আর আমাদের বর চলে এসেছে। বর দেখলাম, সব কিছু কমপ্লিট। এবার আমাদের মেয়েকে দেখাবো কেমন সেজেছে। আর আমাদের এখন আমরা দুজন এখন মানে হাতি হয়ে গেছি, এখন কেউ চিনতেই পারবে না আমাদের দেখলে। আর আগে এই রকম পাতলা ছিলাম। এই যে আমাদের মেয়ে মৌলি, মৌলি খুব সুন্দর মেয়ে, মিষ্টি মেয়ে। এও কিন্তু আমার বন্ধুর মেয়ে, ওর বাবাও কিন্তু আমার সাথে পড়তো, ক্লাসমেট। মধুদার মেয়ে এটা, এটা মধুদা বলছি, সরি মধুর মেয়ে। ওর বাবা আমার সাথে পড়তো, আমার ক্লাসমেট। চলো আমাদের মেয়েকে দেখাবো এবার। আর ভালো লাগছে না। रुको है अरे तो काटो तो বেরিয়ে যাবো। কোন দিকে কে আছে? কোন দিক থেকে? তোমার দিক থেকে, তোমার দিক থেকে। কোন দিকে ঘুরবে? ওই দিকে ঘুরবে, ওই দিকে হাতে দিয়ে দাও। তুমি আগে ঘুরো, তুমি আগে ঘুরো। পিয়াসের কোলে করতে বলতো আরে ফেলে দিও না, ফেলে দিও না। বিয়ে করিস যারা বিয়ে করি তাদেরকে দিয়ে দিচ্ছে। এই ধাক্কা মেরে দিলাম বরকে রে। এই দেখে 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 তাই না? আস্তে 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 এখানে হাতটা দেবজিৎ আমরা কাছে হাত ধরে নিয়েছে।
কি বিয়ে শেষের দিকে, আর সব কিছু কমপ্লিট। আর এখন এই দেখো ওই যে কি বলে ওটাকে, এই পর্যন্ত হলো, পুরোটা আর দিতে পারলাম না, বাকিটুকু নেক্সট ভিডিওতে থাকবে। তো এখন সব থেকে যেটা শেষে সেটা হচ্ছে ওই যে তোমার সিঁদুর দান, যেটা মেয়েদের সব থেকে জীবনের বড়, বিয়ের সব থেকে বড় অংশ। আজকের মতো এইটুকুই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।